যাদের শরীরে আবু জেহেলের রক্ত রয়েছে, যাদের শরীরে নমরুদের রক্ত রয়েছে, যাদের শরীরে ফেরাউনের রক্ত রয়েছে, কেবলমাত্র তাদেরই কোরআনের আলোচনা ভালো লাগবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কোরআনুল কারীমের কথা বলবো, শোনেন। আমি ইসরাফিল আলম হেলালি কোরআনের আলোচনা করতে গিয়ে যদি আমাকে ফাঁসির মঞ্চ দাঁড়াতে হয়, ফাঁসি বরণ করতে হয়, ফাঁসি বরণ করতে রাজি, কিন্তু কোন বাতিলের চক্রান্তের আমি ভয় পাই না। কথা বলেন ঠিক না ঠিক? আমি আল্লাহর কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। ও নীলফামারীর মুসলমানেরা, ও ডিমলাপুর মুসলমানেরা, কারা কারা কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছো? দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাও। হাত নামান। ইসলামের সৈনিক, কোরআনের সৈনিক যারা, তারা ফাঁসির কাষ্ঠে, তারা ফাঁসির কাষ্ঠের সামনে নিয়ে হাসতে হাসতে জীবন দিয়ে দেয়, কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করে না। তার দৃষ্টান্ত দিয়ে গেছে আমাদের বাংলাদেশের মধ্যে মুজাহিদেরা। কথা বলেন ঠিক না ঠিক? আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তিনি হাসতে হাসতে ফাঁসি বরণ করেছে, কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করে নাই। কি মাথা নত করেছে? বলেন করেছে? প্রাণ ভিক্ষা চাওয়ার কথা বলা হয়েছিল, বলেছে এই প্রাণটা দেওয়ার মালিক আমার আল্লাহ, সেই আল্লাহর জন্য আমি প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে আমি প্রস্তুত নই। ও মুসলমানেরা, ইমানদাররা সেগুলো দেখিয়ে দিয়েছে। ইমানদাররা হাসতে হাসতে জীবন দেয়। কথা বলেন ঠিক কিনা? তার দৃষ্টান্ত হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? তিনি শেষে যখন, যেদিন দুনিয়া মায়া ত্যাগ করে তিনি যখন চলে যান, সেই সময়ে তিনি যে হাসিটা দিয়েছেন, এখন পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা সেই হাসিটা মনে হচ্ছে দেখতেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাকে অনেক অফার দেওয়া হয়েছিল, কিন্তু একটা অফারও তিনি গ্রহণ করেন নাই। হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সেই আল্লামার উত্তরসূরি। কথা বলেন ঠিক না ঠিক? কি আমরা কি বাতিলের কাছে মাথা নত করব? বলেন বাতিলের কাছে মাথা নত করব না। বাতিলদের পতন কিভাবে হয় সেটাও আমরা দেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সেইটাও দেখার সুযোগ করে দিয়েছেন। এমনকি যারা জুলুম নির্যাতন করেছে, যে আল্লামার ফাঁসির রায় দিয়েছিল কালামালিক, এই কালামালিককে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নাস্তানাবুদ করে দিয়েছে, শেষে কলার পাতায় শুয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যখন তাকে কাঠগড়ায় উঠানো হয়, আসল জায়গায় হিট করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এটা অপমান। একজন বিচারকের অবস্থাটা কি হয়? বাতিল যারা, তারা এগুলো দেখে যদি শিক্ষা গ্রহণ করতে না পারো, যুগে যুগে যারা এসেছে তাদের অবস্থান ওই একই রকম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার এই কোরআনের কথাগুলো হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, এক শ্রেণীর লোকের খুব খারাপ লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনার টপিকসটা হচ্ছে আল্লাহ রাজত্ব দেওয়ার মালিকও আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও। সম্মান দেওয়ার মালিক কে? বলেন সম্মান দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মান দিয়েছিল, সম্মান দিয়েছিল, শেষ পর্যন্ত এমন ভাবে পালাতে বাধ্য হয়েছে, 1 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? সম্মান দিয়েছিল কে? কেড়ে নিয়েছে কে? আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিকও আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আজকের আলোচনার টপিকসটাই কিন্তু এইটা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে যারা ক্ষমতার দাপটে তোমরা আজকে লম্পঝম্প করছো, ক্ষমতার দাপট দেখাচ্ছ, নিমেষেই আল্লাহ তাআলা তোমাদেরকে নাস্তানাবুদ করে দিয়া পথের ভিখারি বানাই দিতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা তো জানেন, এগুলো আলোচনা বেশিক্ষণ করব না। আপনারা জানেন
বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন সালমান এফ রহমান। জানেন তো আপনারা? জানেন সেই সালমান এফ রহমান এখন কোথায়? বলেন কোথায়? জেলখানায়। এগুলো মনে রাখতে হবে। একজন বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ ধনীর মধ্যে তিনি একজন, অথচ তার অবস্থানটা কোথায়? কেন এত লম্পধম্প করো? কেন এত ক্ষমতার বাহাদুরি করো? আল্লাহ হিরো থেকে তোমাকে জিরো বানাই দিতে পারেন। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইমরানের 26 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলুন ইয়া আল্লাহ, হে আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো, আর যার কাছে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দেন, আর যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করেন। তোমার হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে একটা শিক্ষা আমাদের। এই আয়াত থেকে শিক্ষাটা হচ্ছে, আল্লাহ যাকে ইচ্ছা কি করেন? রাজত্ব দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। যাকে ইচ্ছা সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা অপমানিত করেন। কথাটা কার? একটু জোরে বলেন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন যাতে মানুষেরা যাতে বুঝতে পারে, ক্ষমতার দাপট যেন না দেখাতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার অহমিকা করবে, যারা লম্পধম্প করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার লোকেরাও যদি কোনো অহংকারের বশীভূত হয়ে যায়, তাকেও আল্লাহ পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আজকে ক্ষমতা পেলেন, ক্ষমতা পাওয়ার পর যদি কোনো অন্যায় কাজ করেন, কোনো অহংকার অহমিকা যদি আপনার ভিতরে প্রবেশ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু পরীক্ষা গ্রহণ করবেন। এই পরীক্ষার মাঝে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পুনরায় সম্মানিত করতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীনে বাতাসকে অধীনস্থ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বাতাস সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো, সবকিছু ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। পিপিলিকার ভাষাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। সবকিছুর ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বুঝার ক্ষমতা সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের বিবাহের বয়স যখন হয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম তিনি তার এমপি মন্ত্রীদেরকে বললেন, ও আমার এমপিরা, ও আমার মন্ত্রীরা, আমি বিবাহ করব, আমার জন্য তোমরা মেয়ে দেখো। এবার এমপি মন্ত্রীরা বলল, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি কোন ধরনের মেয়েকে বিবাহ করবেন? কোন ধরনের মেয়ে আপনার পছন্দ?
সুলাইমান আলাইহিস সালাম বললেন, যেই মেয়েটার ভিতরে 4টি গুণ পাওয়া যাবে, কয়টি গুণ? 4টি গুণ পাওয়া যাবে, ওই মেয়েটাকে আমি বিবাহ করব। 1 নম্বরের গুণ হলো মেয়েটা আল্লাহ ভীরু হতে হবে, মেয়েটার ভিতরে তাকওয়া থাকতে হবে। যদি মেয়েটার ভিতরে তাকওয়া থাকে তাহলে ওই মেয়েটাকে আমি বিবাহ করব। 1 নম্বর গুণ। 2 নম্বর হলো পর্দা পুরুষিতা থাকতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে। 3 নম্বরে হলো মেয়েটা সুন্দর হতে হবে। 4 নম্বর হলো মেয়েটার বংশ বুনিয়াদ ভালো হতে হবে। এই 4টা গুণ যেই মেয়েটার ভিতরে পাওয়া যাবে ওই মেয়েটাকে আমি বিবাহ করব। যখন এরকম ঘোষণা দেওয়া হলো, এমপি মন্ত্রীরা সৈন্যরা চতুর্দিকে ছড়িয়ে পড়ল, চতুর্দিকে ঘোষণা ছড়িয়ে দেওয়া হলো, জেলে পল্লীতে ঘোষণা ছড়িয়ে দেওয়া হলো, বেদে পল্লীতে ঘোষণা করা হলো, সকল স্থানে যখন ঘোষণা দেওয়া হলো, একজন জেলে শুনতে পেলেন যেই মেয়েটার ভিতরে 4টি গুণ পাওয়া যাবে ওই মেয়েটাকে সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবেন। যখন এই ঘোষণা শুনলেন, শোনার পরে তার ইচ্ছা হলো, জানার ইচ্ছা হলো কি কি সেই গুণগুলো। তিনি গুণগুলো জানলেন। জানার পরে তার একটা মেয়ে ছিল, তার মেয়েটার ভিতরে 3টা গুণ ছিল। কয়টা গুণ? কয়টা গুণ? 3টা গুণ ছিল। জেলে চিন্তা করলো, হারে আমি যদি জেলে না হতাম, আমার যদি বংশ বুনিয়াদ ভালো হতো, তাহলে আমার মেয়েটার সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের বিবাহ দিতাম। আর যদি আমি সুলাইমানের শ্বশুর হতে পারতাম তাহলে আমার জীবনটা কতই ধন্য হয়ে যেত, আমার জীবনটা ধন্য হয়ে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাম আমার জামাতা হলে সুলাইমান আলাইহিস সালাম এর জামাতার কারণে আল্লাহ তাআলা হয়তো আমাকে জান্নাত দিত। সুবহানাল্লাহ বলেন। বর্তমান সময়ে শ্বশুর যারা, তারা চিন্তা করে আমার জামাই কোন ব্যাংকে চাকরি করে, মাসে কত টাকা ইনকাম করে, চাকরিজীবী আছে কিনা, সে হালাল পথে আছে না হারাম পথে আছে, এটাও দেখার চিন্তা করে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? জেলের মনে ইচ্ছা জাগলো, আমার জামাতা যদি সুলাইমান আলাইহিস সালাম হতো তাহলে কতই না ভালো হতো। এই চিন্তা যখন করলেন, কিন্তু গুণ একটা নাই। কয়টা গুণ নাই? একটা গুণ না থাকার কারণে তার ইচ্ছাটা, তার আশাটা পূরণ হচ্ছে না। যার কারণে এমত অবস্থায় তিনি বাড়িতে ফিরতেছেন। বাড়ির দিকেও যখন এই ঘোষণাটা করা হলো, জেলের মেয়ে এই ঘোষণা শুনল। শোনার পরে জেলের মেয়ের ইচ্ছা হলো, জেলের মেয়েও একজন ধার্মিক মেয়ে ছিল, আল্লাহ ভীরু মেয়ে ছিল। আল্লাহু আকবার বলেন। ভালো লোকের চিন্তা ভাবনা সবসময় ভালো হয়, সুবহানাল্লাহ বলেন। আর খারাপ লোক যারা, তাদের চিন্তা ভাবনা হবে সবসময় খারাপ। কথা বলেন ঠিক না বা ঠিক? জেলের মেয়েও চিন্তা করলো, আহারে আমি যদি সুলাইমান আলাইহিস সালামকে যদি স্বামী হিসাবে পেতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমি সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী হওয়ার কারণে হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়া দিত। সুবহানাল্লাহ বলে। চিন্তা ভাবনা জান্নাতের কিসের? জান্নাতের চিন্তা ভাবনা থেকে জেলের মেয়ে এই স্বপ্ন, এই ইচ্ছা পোষণ করছে। ও মুসলমান, এবার যখন জেলের মেয়ে এরকম চিন্তা ভাবনা নিয়ে এসেছেন, তার ইচ্ছা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বিবাহ করা। তার ইচ্ছাটা মাকে গিয়ে বলছে, মা, ও মা, তুমি তো ঘোষণা শুনেছ, মা সুলাইমান পয়গম্বর নাকি বিবাহ করবে। মা, ও মা, আমার ইচ্ছা আমি সুলাইমান আলাইহিস সালামকে বিবাহ করব। আল্লাহু আকবার বলেন। মা
চিন্তা ভাবনা না করে মেয়ের গালে একটা থাপ্পড় লাগায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। থাপ্পড় লাগায় দিয়েছে। তুই হলি জেলের মেয়ে, আর সুলাইমান আলাইহিস সালাম হলো বাদশাহ, যার হাতে সমস্ত রাজত্ব, তার ক্ষমতা এত বেশি। যদি শোনে জেলের মেয়ে তাকে বিবাহ করতে চেয়েছে, তাহলে আমাদেরকে আস্ত রাখবে না। যা বলেছিস বলেছিস, আর বলবি না। যখন এরকম করে বললেন, বলার পরে মেয়েটা থাপ্পড় খেয়ে ঘরে চলে গেলেন। চলে যাওয়ার পরে মন খারাপ করে থাকলেন। এদিকে জেলে চলে আসলো বাসায়। জেলে এসে তার স্ত্রীকে সে বলল, ও আমার স্ত্রী, তুমি তো শুনেছ, তুমি কি শুনেছ সুলাইমান পয়গম্বর বিবাহ করবেন, যার ভিতরে, যেই মেয়েটার ভিতরে 4টি গুণ পাওয়া যাবে, ওই মেয়েটাকে সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে। দুর্ভাগ্য হলো আমার বংশ বুনিয়াদ ভালো না হওয়ার কারণে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে আমার মেয়েটার বিবাহ দিতে পারলাম না। এদিকে মেয়েটা কান্না করে, যখন রাত্রি গভীর হয়ে গেল, গভীর হয়ে যাওয়ার পরে এই মেয়েটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলো, আল্লাহ রব্বুল আলামিন, তুমি তো সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ, তুমি তো আমারও আল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে তুমি ভালো বংশে পাঠিয়ে দিয়েছো, নবীর বংশে পাঠিয়ে দিয়েছো, যার কারণে সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা তো তুমি দান করেছো। আল্লাহ, তুমি তো চাইলে সুলাইমান আলাইহিস সালামকে গরিব বানাইয়া তুমি আমাকে, আমার কাছে তাকে ফিরাই দিতে পারো, আমার সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিতে পারো। আল্লাহ, তুমি তো চাইলে সব কিছু করতে পারো। রব্বুল আলামিন, তোমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আমি বিবাহ করতে চাই। রব্বুল আলামিন, তোমার জান্নাতি মেহমান হতে চাই। আল্লাহ, তুমি তাকে গরিব বানায়া হলেও আমার স্বামী হিসাবে তুমি কবুল করে নাও। এর মাঝে এই মেয়েটা একটা চিঠি লিখেছে, সুলাইমান আলাইহিস সালাম বরাবর একটা চিঠি লিখেছে। চিঠির ভাষাটা এমন ছিল, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি যদি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন, আমার মধ্যে 3টা গুণ রয়েছে, কিন্তু একটা গুণ আমার নাই। আমার বংশ বুনিয়াদ ভালো না, আমি হলাম জেলের বংশের মেয়ে। আমার এই একটা কারণে আমি আপনার স্ত্রী হতে পারছি না। আপনার শর্ত অনুপাতে আপনি যদি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আমার মাথার চুল দিয়ে আপনার পা মাসহ করে দিব, আপনার সেবা করব, আপনার দাসী হিসেবে থাকব। আপনি শুধু আপনার স্ত্রী হিসাবে আমাকে গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন। বর্তমান যুগের মেয়েরা কিন্তু এইরকম চাবে না, চায় নাকি? চুল দিয়া পা মাসহ করা তো দূরের কথা, চুলে একটু যদি হাত লাগছে আর যদি টান পড়ছে, গোলামের বাড়ি তোর হুঁশ নাই। এরকম আছে না ভাই? অথচ সুলাইমান আলাইহিস সালামকে বিবাহ করার প্রস্তাবটা কত সুন্দর। বলছে, আপনার জন্য আমার জীবনটা আমি উৎসর্গ করে দিব। জীবনে যতদিন বেঁচে থাকবো আপনাকে আমি বিন্দু মাত্র কষ্ট দেব না। আর অন্য কোনো কথা নয়, যাওয়ার সাথে সাথে কিছু কথা বলে স্বামীর মেজাজটা বিগড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে আরো টেনশন দেয়, স্বামীর মুখে মুখে তর্ক বিতর্ক পর্যন্ত করে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আপনাদের এই ডিমলা উপজেলা এরকম নাই মনে হয়? আছে সর্ব, তার মানে সব জায়গায় কম বেশি আছে। এখান থেকে শিক্ষা নিতে হবে মুসলমান। ও মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আপনি যদি দোয়া করেন,
আপনার স্বামী বদমেজাজি, আপনার স্বামী যত খারাপ থাকুক না কেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা খালি ভাবে ফেরত দিবেন না। আজ পর্যন্ত কোন নারী মনে হয় না এরকম করে আল্লাহর কাছে চায় নাকি? আর স্বামী বেচারাও সহজে চায় না। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন নারী তার স্ত্রীর ব্যাপারে বলে, যদি কোন নারী তার স্বামীর ব্যাপারে বলে আমার স্বামীটা ভালো, তাহলে ওই স্বামী হলো জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আর যদি কোন স্বামী তার স্ত্রীর ব্যাপারে বলে আমার স্ত্রীটা ভালো, ওই স্ত্রী জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বামী স্ত্রীর ব্যাপারে যদি সত্যায়ন করে ওই স্ত্রী জান্নাতি, আর স্ত্রী স্বামীর ব্যাপারে যদি সত্যায়ন করে ওই স্বামীও জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। এটা কি এমনি এমনি ভালো বলবে নাকি? স্ত্রী পিটায়া আপনি বলবেন ও আমার স্ত্রী তুমি আমার ব্যাপার আল্লাহর কাছে বলো ভালো, বলবে? ভালো বলবে? হ্যাঁ, ভালো কোশ্চিন কারো বলবে না। আপনার ব্যবহার যদি ভালো হয়, আপনার স্ত্রীর জন্য যদি আপনি কিছু করেন, আল্লাহর কাছে আপনি যদি নামাজ পড়ে নফল ইবাদত করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, বাড়িতে নামাজ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার স্ত্রীটা আমাকে কত কষ্ট করে রান্না করে খাওয়ায়, রব্বুল আলামিন আমার কাপড় চোপড় ধৌত করে দেয়, আমার সেবা করে, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার স্ত্রীর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। এরকম করে যদি কোনো স্বামী স্ত্রীর জন্য দোয়া করে, স্ত্রী যদি পাশে থাকে, বলুন তো স্ত্রী খুশি হবে না বেজার হবে? বলেন খুশি হবে না বেজার হবে? আপনার এই দোয়া দেখে যদিও কোনো অপরাধ থাকে আপনার স্ত্রী দু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলবে, আল্লাহ আমি আমার স্বামীকে ভুল বুঝেছিলাম, রব্বুল আলামিন আমার স্বামীকেও তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও। কি দোয়া করবে কি করবে না? দোয়া করবে, উভয়ের জন্য দোয়া করবে। এই জন্য মুসলমান ভালো করে কান খোলা করে শুনুন। এই মেয়েটার ভাষা যখন চিঠির ভাষা এত সুন্দর, কিন্তু লিখেছে আমি জেলের মেয়ে হওয়ার কারণে আপনাকে বিবাহ করতে পারলাম না, আপনাকে বিবাহ করতে পারলাম না শুধুমাত্র জেলের মেয়ে হওয়ার কারণে। সুলাইমান আলাইহিস সালামকে এরকম হাজার হাজার মেয়ে চিঠি লিখেছে, আল্লাহু আকবার বলেন। এমপিরা মন্ত্রীরা যখন জানতে পারলেন যে একজন জেলের মেয়েও তাকে চিঠি লিখেছে, এবার এমপি মন্ত্রীরা বললেন, ও আল্লাহর পয়গম্বর, কত বড় সাহস, দুঃসাহস দেখিয়েছে জেলের মেয়ে, একজন বাচ্চাকে একজন পয়গম্বরকে বিবাহ করবে জেলের মেয়ে হয়ে, এত বড় স্পর্ধা, এটা মেনে নেওয়া যায় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখনও বললেন, হ্যাঁ এটা তো ঠিক, তো এত বড় সাহস, এই মেয়েটার এত বড় সাহস, আমার কাছে এই চিঠি লেগেছে। এই কথাটা শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সুলাইমান আলাইহিস সালামের এই কথাটা একেবারেই অপছন্দ হয়ে গেছে। অপছন্দ হয়ে যাওয়ার পরে ঘটনাটা কি ঘটে মুসলমান দেখুন। একজন নবী, একজন পয়গম্বর গোটা পৃথিবী শাসন করার ক্ষমতা তাকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা তাকে দান করেছিলেন, শুধুমাত্র এই কথাটা বলার কারণে যখন আলাপ আলোচনা শেষ হয়ে গেল, মন্ত্রী পরিষদ যখন কথাবার্তা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে তিনি সিংহাসন থেকে উঠে এবার ইস্তেঞ্জা সারার জন্য তিনি চলে গেলেন, বাথরুমে চলে গেলেন। বাথরুমে চলে যাওয়ার আগে তার হাতের মধ্যে ছিল একটা আংটি। কি ছিল? এই আংটিটা এত মুজিজাপূর্ণ, এত ক্ষমতা এই আংটিটার ভিতরে, এই আংটিটা যার কাছে ক্ষমতাও তার কাছে, সুবহানাল্লাহ বলেন। এই আংটিটা দুইটা জায়গায় নিয়ে যাওয়া যাইতো না। কয়টা জায়গায়?
দুইটা জায়গায় আংটিটা নিয়ে যাওয়া যাইত না। এক হলো বাথরুমে, দুই হলো স্বামী স্ত্রীর মিলন যেখানে হয় সেই জায়গায় এই আংটিটা হাতে রাখা যাইত না। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন সৈন্যকে এই আংটিটা দিয়ে বলল, এই আংটিটা তোমার কাছে রাখো। রাখতে বলেন তিনি ইস্তেঞ্জা সারার জন্য বাথরুমে চলে গেল। চলে যাবার পরে এবার কিছুক্ষণ পরে শয়তান চলে আসলো সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে। শয়তান চলে আসলো। চলে আসার পরে এবার আংটিটা চাইলো, সৈন্যকে বলল আংটিটা দাও। এবার আংটিটা দিল। দেওয়ার সাথে সাথে শয়তান এই আংটিটা হাতের মধ্যে পরে নিল। বলুন তো এখন ক্ষমতা কার? এখন বলুন ক্ষমতা কার? শয়তানের ক্ষমতা। এবার আংটি পড়ার সাথে সাথে বলল, ওই সৈন্যকে বলল, নকল সুলাইমান বের হয়েছে, খুব সাবধানে থাকবা, খুব সাবধানে থাকবা। একজন নকল সুলাইমান বের হয়েছে, যেখানে পাবা তাকে মেরে ফেলবা। অন্যান্য সৈন্যদেরকে তুমি জানিয়ে দাও। সাথে সাথে অন্যান্য সৈন্যদেরকে জানিয়ে দেওয়া হলো। আর আংটি পরিধান করার পরে, এই আংটি পরিধান করার পরে গিয়া সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে শয়তান সিংহাসনে গিয়ে বসলো। বসার পরে তার সাইডে যে ধরক্ষ ছিল তাকে বলল, তুমি বরাবর সামনের দিকে তাকাবা। যতক্ষণ পর্যন্ত আমি আমার দিকে তাকাতে নিষেধ, যতক্ষণ পর্যন্ত বলবো না ততক্ষণ পর্যন্ত তুমি তাকাইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি তাকাবা না যতক্ষণ অর্ডার না করছি। এই কথা বলেন ওই সিংহাসনের মধ্যে বসে গেলেন। এরই মধ্যে সুলাইমান আলাইহিস সালাম তিনি বাথরুম থেকে বের হয়ে চলে আসলো। বাথরুম থেকে যখন বের হয়ে চলে আসলো, চলে আসার পরে এবার সৈন্যকে বলল, আমার আংটিটা দাও। এখন এই সৈন্য সুলাইমান আলাইহিস সালামকে জাপটা ধরে বলল, ধরেছি ধরেছি, নকল সুলাইমানকে ধরেছি। অন্যান্য সৈন্যরা চলে আসলো। চলে আসার পরে আসল সুলাইমানকে তারা নকল ভেবে বেধড়ক মার মেরেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন অজ্ঞান হয়ে পড়ে গেল, জমিনের মধ্যে যখন লুটিয়ে পড়ল, জমিনের মধ্যে লুটিয়ে পড়ার পরে তারা ভেবেছে মৃত্যুবরণ করেছে। আসল সুলাইমান আলাইহিস সালামকে তারা আসল সুলাইমান আলাইহিস সালামকে এবার নদীর পাশে নিয়ে গিয়ে ফেলে দিলেন, নদীর কিনারার মধ্যে ফেলে দিলেন। ফেলে দিয়ে তারা চলে আসলো। চলে আসার পরে ওই জেলে, মনে আছে তো আপনাদের, ওই জেলে এবার মাছ ধরার জন্য চলে এসেছে নদীতে। এসে কিনারার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখতে পেলেন। দেখতে পাওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখতে পাওয়ার পরে তিনিও কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে কখনো দেখেন নাই। সুলাইমান আলাইহিস সালামকে দেখার পরে তিনি ভাবলেন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে কিনা বা মৃত্যুবরণ করেছে কিনা, যার কারণে তিনি নদী থেকে একটু পানি হাতের মধ্যে তুলে নিয়ে তার চেহারার মধ্যে নিক্ষেপ করলেন। দেওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ফিরে আসলো। আল্লাহু আকবার বলেন। জ্ঞান ফিরে আসার পরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। জেলের বাড়িতে যখন নিয়ে গেল, নিয়ে যাবার পরে সেবা শুশ্রূষা করার পরে যখন সুস্থ হয়ে গেল, সুস্থ হয়ে যাওয়ার পরে বলল, কে তুমি বাবা, কোথায় যাবা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার যাবার মতো কোনো জায়গা নাই, আর এখন পরিচয় দেওয়ার মতো আমার কিছু নাই। কথা সত্য না মিথ্যা? কারণ পরিচয় দিলে তার অবস্থা খারাপ আছে না নাই? নকল ভেবে গোটা রাজ্য জুড়ে ঘোষণা দেওয়া হয়েছে, নকল সুলাইমান যেখানেই পাবা সেখানেই হত্যা করবা। যার কারণে সুলাইমান আলাইহিস সালাম নিজের পরিচয়টা আর দিলেন না, না দিয়ে বললেন, আমার কোনো পরিচয় দেওয়ার মতো কোনো অবস্থান বর্তমানে নাই, আর যাওয়ার মতো কোনো জায়গাও আমার বর্তমানে নাই, যাওয়ার কোনো জায়গা নাই। বলছে, বাবা তুমি চাইলে আমার বাড়িতে
তুমি চাইলে আমার বাড়িতে তুমি কাজের লোক হিসেবে থেকে যেতে পারো। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। নদীর এই কুল গড়ে ওই কুল, নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে সুলাইমান আলাইহিস সালাম কি ছিল? বলেন কি ছিল? আর অফার কিসের আসছে? কাজের লোকের অফার এসেছে। এবার কাজের লোক এখন সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলে দিলা? তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলে দিলা? আল্লাহ, ছিলাম কি আর হলাম কি? সুলাইমান আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, আমি যদি এই অফারটা ফিরিয়ে দেই, আমার বাহিরে তো কোনো অবস্থান নাই, আমি যদি বাহিরে যাই আর যদি জানতে পারে আমি সুলাইমান, তাহলে নকল সুলাইমান ভেবে আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। যার কারণে সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়ে গেল, ঠিক আছে আমি কাজের লোক হিসেবে থাকতে রাজি। যখন এই কথা বললেন, বলার পরে কাজ করতে শুরু করে দিলেন, মাছ ধরার কাজ। কি কাজ? মাছ ধরার কাজ করতে লাগলেন। একাধারে 1 বছর পর্যন্ত মাছ ধরার কাজ করলেন। কয় বছর? 1 বছর ক্ষমতাচ্যুত ছিলেন। আল্লাহু আকবার বলবেন না? ও মুসলমান, যখন 1 বছর পূর্ণ হলো, জেলে তার ব্যবহার, তার আখলাক, তার সৌন্দর্য, তার ইবাদত বন্দেগী দেখে জেলে আশ্চর্য হয়ে গেল, তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। একদিন জেলে সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বলল, বাবা সুলাইমান, তখন তো সুলাইমান ছিল না, বাবা তোমাকে একটা কথা বলতে চাই। বলছে কি কথা? বলেন। তুমি বলো তো আমাদের বাড়িতে সদস্য সংখ্যা কয়জন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, সদস্য সংখ্যা আপনি, আপনার স্ত্রী আর আমি, এই 3 জন। বলছে বাবা তুমি কিছুই জানো না নাকি? বলছে কেন, আরো কেউ আছে নাকি? বলছে হ্যাঁ, আমার একটা মেয়ে সন্তান আছে, তুমি তাকে মনে হয় এখন পর্যন্ত দেখো নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, না আমি এখন পর্যন্ত আপনার মেয়েকে 1 বছরের মধ্যে আপনার মেয়ের ছায়া পর্যন্ত আমি দেখি নাই। এরকম নারী বর্তমানে পাওয়া যাবে নাকি? বলেন পাওয়া যাবে? বর্তমানে পাওয়া যাবে না। এবার বলছে, বাবা আমার একটা মেয়ে সন্তান আছে, আমার বড় ইচ্ছা আমার এই মেয়েটার সঙ্গে আমি তোমাকে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তার ইবাদত, তার আখলাক, তার সব কিছু দেখে আকৃষ্ট হয়েছেন। আকৃষ্ট হওয়ার পরে এই প্রস্তাব বাবা দিয়েছেন কাকে? সুলাইমান আলাইহিস সালামকে। এবার সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল, আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলে দিলা গো আল্লাহ। ওই জেলের মেয়ে যে চিঠি লিখেছিল, ওই চিঠির কথা তার মনে পড়ে গেছে। আল্লাহু আকবার। এক জেলের মেয়ে আমাকে চিঠি লিখেছিল, ওই জেলের মেয়ের বিবাহের প্রস্তাবটা আমি প্রত্যাখ্যান করেছি, আর আজকে আরেক জেলের মেয়ের বিবাহের প্রস্তাব স্বয়ং জেলেই আমাকে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যদি এই জেলের মেয়েকে যদি আমি বিবাহ না করি, বংশ পরিচয় ছাড়া কোন মেয়ের বাবা তার মেয়েকে কোন ছেলের হাতে তুলে দেবে না। যার কারণে সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাজি হওয়ার পরে এবার মেয়েটার সঙ্গে, জেলের মেয়েটার সঙ্গে এবার বিবাহ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বিবাহ হওয়ার পরে এবার জেলে এবং সুলাইমান আলাইহিস সালাম এবার মাছ ধরার জন্য গিয়েছে। আল্লাহু আকবার বলেন।
আগে যেরকম ভাবে মাছ ধরার জন্য গিয়েছে আজকে কিন্তু ওইভাবে আর মাছ ধরার জন্য যায় নাই। এবার জেলে আগে আর পিছনে পিছনে হযরত সুলাইমান আলাইহিস সালাম জামাই হলে একটু শরম আছে না নাই? আছে না নাই? এরকম পিছন পিছন গেলেন, নদীতে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার যখন নদীতে জাল ফেললেন, ও মুসলমান, রাষ্ট্রের অবস্থা কি জানার দরকার আছে না নাই? রাষ্ট্র এমত অবস্থায় কি কে সিংহাসনে বসা? কে বলেন সিংহাসনে বসা কে? আচ্ছা বলুন তো, শয়তান যদি সিংহাসনে বসে তাহলে জনগণ কি শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? একটু জোরে বলেন, অশান্তি না শান্তি? অশান্তিতে থাকবে। কারণ আল্লাহওয়ালা লোকেরা যদি ক্ষমতার মসনদে না বসে, যদি ইমানদার লোকেরা ক্ষমতার মসনদে না বসে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা না করে, তাহলে ওই রাষ্ট্রের জনগণেরা কখনো শান্তিতে থাকতে পারে না। কি পারে নাকি? পারে না। এরই মাঝে শয়তান রাষ্ট্র চালাচ্ছে। এক বছরে একেবারে প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম এত বৃদ্ধি পেয়েছে, হাহাকার শুরু হয়ে গেছে। পাশেই যে দেহরক্ষী, এই দেহরক্ষীকে তো নিষেধ করে, সে ছিল জিন্নাত, সেও ছিল কি জিন। যে দেহরক্ষী ছিল পাশেই, এ চিন্তা করলো মানুষের হাহাকার শুরু হয়ে গেছে, আর তো চুপ থাকা যায় না, দেখে পাশের সিংহাসনে বসাকে। এবার তার অর্ডারটা ওভারটেক করে পাশের সিংহাসনে যখনই ঘুরে দেখেছে, আরে একে তো পা নাই মাটিতে, এ তো জিন্নাত। যখন জিন্নাত দেখেছে আমাদের আসল সুলাইমান তো এ না, এ হচ্ছে নকল সুলাইমান, ধর একে ধর। যখন ধর বলেছে, ও কিন্তু বলছে এ হচ্ছে নকল, একে ধর। দেখবেন পকেট মার যদি ধরা পড়ে, ও বলে চোর ধরেছি, আরেকজন যে মালিক সেও বলেছে চোর ধরেছে, পকেট মার ধরেছি, কি বলে কি বলে না? ওই জায়গায় উভয় বিপদে কি না? দুইজনে বিপদে না? কারণ জনগণ, দেখা যায় জনগণের রোশানলে পড়ে, যে পকেট মার না, যে মূল টাকার মালিক, সে কিন্তু মাইর খায়। কি হয় না? এরকম হয় না? এরকম হয়। এরকম দুইজনে যখন দুইজনের দোষারোপ করতেছে, দুইজনের দৌড়, সবাই সৈন্যরা ধাওয়া করছে, দুইজনের দৌড়। এদিকে নকল সুলাইমান যে শয়তান, এই শয়তানের হাতে কি আছে? আংটি আছে। এই আংটির কারণে সে মিশতে পারতেছে না। সে মিশলে ওই আংটিটা দেখা যাচ্ছে। যখন নদীর ওপরে এসে পড়েছে, তাকে কঠিন ভাবে যখন ধাওয়া করেছে, এখন চিন্তা করছে বাপরে বাপ, আমাকে ধরেই ফেলে। সে কি করলো? হাত থেকে আংটিটা খুলে নদীর মধ্যে ফেলে দিল। আল্লাহু আকবার বলেন। এই নদীর মধ্যে যখন ফেলে দিয়েছে, ওই নদীর মধ্যে সবচেয়ে বড় একটা মাছ ওই আংটিটাকে গিলে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। এবার এই আংটি গিলে খাওয়ার কারণে বলুন তো এখন ক্ষমতা কার? বলেন ক্ষমতা কার? মাছের ক্ষমতা। এখন মাছ যেই পাশে দৌড়াচ্ছে, যে পাশে, ওই মাছটা ওর পেছন পেছন বাকি মাছগুলো দৌড়াচ্ছে। আল্লাহু আকবার। এ চিন্তা করছে সর্বনাশ, আমাকে তো এমন ভাবে ধাওয়া করছে, আমার তো বাঁচার কোনো পথ নাই। এবার এ যত স্পিডে যায়, বাকি মাছেরাও তার পিছন পিছন আরো স্পিডে যায়। সুবহানাল্লাহ বলেন। এত দ্রুত গতিতে যাচ্ছে, আর জাল ফেলেছে নদীতে। সমস্ত মাছগুলো ওই দিন ওই জালের মধ্যে আটকা পড়েছে। সুবহানাল্লাহ বলেন। বর্ণনা এসেছে 30 নৌকা মাছ সেই দিন ধরা পড়েছে। সুবহানাল্লাহ। সব মাছ বিক্রি করে দিয়েছে, আর ওই বড় মাছটা, যেটা সবচেয়ে বড় মাছ, ওই বড় মাছটা রেখে দিয়েছে জেলে, যে আজকে এইটা জামাইকে খাওয়াবো। সুবহানাল্লাহ বলবেন না? কাকে খাওয়াবে? জামাইকে খাওয়াবে। খারাপ লাগতেছে আপনাদের? জামাইকে খাওয়াবে। এই চিন্তা করে এখন মাছটা বাড়িতে নিয়ে গিয়ে তার মেয়েকে দিয়েছে, যে মা তুমি এটাকে কুটে এটা তুমি নিজের হাতে আজকে রান্না করবে। সুবহানাল্লাহ বলেন। এখন মেয়েটা এবার মাছ কুটতে শুরু করছে। মাছ কুটেই দেখে একেবারে খালি কাটা, আর সাথে সাথে ওই আংটিটা জল জল করে জ্বলতেছে। সুবহানাল্লাহ। এবার ওই আংটিটা হাতে তুলে নিয়েছে, যে এই আংটিটা, সে চিন্তা করছে আমার স্বামীকে তো আমার দেওয়ার মতো কিছু নাই, এই আংটিটা আজকে বাসর রাতে আমি গিফট করব।
সুবহানাল্লাহ, জোরে বলবেন না। কি বাসর রাতে আপনাদের হয় নাই? হয় নাই? স্ত্রীরা কি কিছু গিফট করে নাই? এই যুবকেরা, তোমরা তো বিয়ে করো না। এরা বিয়ে না করি হয়েছে। এবার জেলের মেয়ে চিন্তা করলো, আমার বাবা তো গরিব মানুষ, জেলে তেমন কিছু দেওয়ার নাই, এই আংটিটা আমার স্বামীকে আজকে গিফট করব। এই চিন্তা করে জেলের মেয়ে আংটিটা তার কাছে রেখে দিল। এই আংটির কথার তার মাকেও বলল না, তার বাবাকেও বলল না। এবার এই আংটিটা যখন রাত হয়ে গেল, বাসর ঘরে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরে জেলের মেয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলছে, ও আমার স্বামী, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি 2 রাকাত নফল নামাজ আমি আদায় করতে চাই। আপনি যদি আমাকে অনুমতি দেন, কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ আমি আদায় করতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কোনো অসুবিধা নাই, তুমি নামাজ আদায় করে নাও, সালাত আদায় করে নাও। এবার 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে এই মেয়েটা 2টি হাত উত্তোলন করে আল্লাহকে ডেকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তোমার কাছে আমি যাকে চেয়েছিলাম আল্লাহ তাকে তো আমি পেলাম না। রব্বুল আলামিন, মৃত্যুর পরে পরকাল জীবনে তুমি তাকে আমার জন্য নির্ধারণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া যখন নিজের অজান্তেই মেয়েটা জোরে জোরে যখন দোয়াটা করল, সুলাইমান আলাইহিস সালাম এই দোয়াটা শুনলেন। শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, আরে এই মেয়েটার বাবা তো আমাকে বলেছে আজ পর্যন্ত এই মেয়েটা কোনো পরপুরুষ দেখে নাই, অথচ প্রেম প্রেম লীলা এই মেয়েটা মত্ত হয়েছে, মন দেওয়া নেওয়া হয়ে গেছে। এরকম বর্তমান সময় আছে না নাই? বলেন, প্রেম আছে না নাই? প্রেম ভালোবাসা মনে হয় এই নীলফামারীর এই ডিমলাতে মনে হয় নাই, আছে? প্রেম রোগ কিন্তু বড় রোগ এখন। কি বড় রোগ না এখন? সবচেয়ে বড় রোগ আকার, বেধি আকারে মানে বর্তমানে এটা ছড়িয়ে পড়েছে। ও মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম এবার চিন্তায় পড়ে গেলেন, মেয়ের বাবা আমাকে ঠকিয়েছে। আল্লাহু আকবার। এবার মেয়েটার যখন দোয়া শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাকে তো এখন পর্যন্ত আমি স্পর্শ করি নাই, তুমি দোয়ার মধ্যে কাকে পাওয়ার কথা আল্লাহকে বললা, তুমি কাকে পছন্দ করো এটা তো আমি জানি না, তুমি চাইলে তার সঙ্গে তুমি সংসার করতে পারো, আমার কোনো আপত্তি নাই। তুমি যদি চাও আমি তার সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দেবো। আল্লাহু আকবার। যখন এই কথা বললেন তার পরিচয়টা আমাকে বলো। এবার জেলের মেয়ে বললেন, না অসুবিধা নাই, আমি আপনার সঙ্গেই সংসার করতে চাই, কারণ আমি যাকে চেয়েছিলাম তার ভিতরে যে গুণাগুণগুলো রয়েছে আমার আব্বা হুজুর বলেছে আপনার ভিতরে ওই রকম গুণাগুণ রয়েছে, অসুবিধা নাই। বলছে না, তারপরে বলো কাকে তুমি পছন্দ করেছ, কাকে তুমি ভালোবেসেছ, জানতে চাই। এবার তুমি বলো। যখন এরকম করে বললেন তখন মেয়েটা বললেন, আপনিও তাকে চিনবেন, আপনি তাকে জানবেন, অবশ্যই তাকে চিনবেন। আমি যাকে পছন্দ করি, যাকে আমি ভালোবাসি, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এখন সুলাইমান আলাইহিস সালাম, উনি যে সুলাইমান, এটা কি মেয়ে জানে? বলেন, মেয়ে জানে? মেয়ে তো জানে না। এবার মেয়েটা যখনই কথা বললেন সুলাইমান আলাইহিস সালাম এবার বললেন, তুমি কি সুলাইমানকে দেখেছো? বলছে, না আমি তাকে দেখি নাই, কিন্তু উনি যখন বিবাহ করবেন একটা ঘোষণা দিয়েছেন, ওই ঘোষণার মাঝে
যেই মেয়েটার ভিতরে 4টি গুণ থাকবে, ওই মেয়েটাকে সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবেন। সেই দিনে আমি তার প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ, আমি তার প্রেমে পড়ে গেছি। আমি তাকে দেখি নাই, কোনোদিন তার সঙ্গে আমার কথাবার্তা হয় নাই। সেই দিন থেকে এখন পর্যন্ত আমি তাকে ভালোবাসি, যার কারণে আল্লাহকে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি আল্লাহকে বলেছি, আল্লাহ, ও আল্লাহ, তুমি তো সুলাইমানের আল্লাহ, তুমি তো আমার আল্লাহ, তুমি তো চাইলে সুলাইমানকে গরিব বানায়া আমার সামনে বানায়া দিতে পারো আল্লাহ। আমি সেই দিন থেকে আজ পর্যন্ত দোয়া করেছি, কিন্তু আল্লাহ মনে হয় আমার দোয়াটা কবুল করে নাই। কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার মতো আমি স্বামী পেয়েছি। তখন মেয়েটা বলল, শুধু তাই নয়, আমি আমার হাত দিয়ে আমি সুলাইমানের দরবারে একখানা চিঠিও লিখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম আমার চিঠিটাকে ডিনাই করেছে, আর ডিনাই করার কারণে আমার মনটা খুব খারাপ। সেই দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলেছি, কিন্তু আল্লাহ আমার চাওয়াটা পূরণ করে নাই। পূরণ করছে? ও মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালামকে এবার বললেন, সমস্ত ঘটনা খুলে বললেন। সুলাইমান আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, কিন্তু বলতে পারছেন আমি সুলাইমান। বললে একটাও মায়ের বাকি থাকবে নাকি? বলেন বাকি থাকবে? পাগল হয়েছে না? কোথায় তিনি আর কোথায় তুমি? কথা বলেন ঠিক কি না? সুলাইমান আলাইহিস সালাম তার পরিচয়টা ওপেন করলেন না। সুলাইমানের স্বস্তি ফিরে আসলো। তার ভালোবাসার মানুষ অন্য কেউ না, সেই ভালোবাসার মানুষ হলো সুলাইমান আলাইহিস সালাম। এবার সুলাইমান আলাইহিস সালামকে তার স্ত্রী, জেলের মেয়ে, বলছে, আপনি একটু চোখটা বন্ধ করেন, আপনি একটু চোখটা বন্ধ করেন। কি বন্ধ করার কথা বলছে? চোখ বন্ধ করার কথা বলেছে। কিন্তু তার আগে একটা ছোট্ট একটা ঘটনা বলি, এরই প্রাসঙ্গিক ঘটনা। প্রথমত যখন জেলে এই মেয়েটার সঙ্গে যখন বিবাহ দেওয়ার কথা বলেছে, বলার পরে জেলে তার স্ত্রীকে গিয়ে বলছে যে আমাদের বাড়িতে যেই ছেলেটা থাকে, এই ছেলেটা কেমন? বলছে, কেন? এই ছেলেটা তো অত্যন্ত ভালো, অত্যন্ত ভদ্র, নম্র, আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলেন। মহিলারা কিন্তু তাদের রূপ পাল্টায়। আগে একটা কথা বলছে, পরে দেখবেন যে ওটা রূপ পাল্টে ফেলাছে, ওই কথাটা উল্টায় দেয়। এরকম আছে না নাই? আছে না? মহিলারা হয়তো মন খারাপ করতে পারে, আলোচনার সাথে মিল আছে না নাই এইটা একটু প্রমাণ করাই দিব। বলছে, হ্যাঁ, অত্যন্ত ভালো ছেলে। বলছে, এই ছেলেটার সাথে আমার মেয়েটার বিবাহ দিতে চাই, তোমার আপত্তি আছে? তখন জেলের স্ত্রী বলছে, হ্যাঁ, আপত্তি আছে। এই ছেলেটাকে তুমি কোথায় পাইছো? নদীর ধারে পাইছো। কি অবস্থায় পাইছো? রক্তাক্ত অবস্থায় পাইছো। তার মানে বুঝতে বাকি নাই, এই ছেলেটা হয় ডাকাত ছিল, না হয় চোর ছিল। এই ছেলেটার সাথে আমি আমার মেয়ের বিবাহ দিতে আমি রাজি না। এটা প্রথমে একটা কথা বললো। দেখেন, প্রথমে কি বলছে? ছেলেটা অত্যন্ত ভালো। পরে কি বললো? ছেলেটা খারাপ, ডাকাত, চোর। এরপরে যখন ওই যে মাছ পাইলো, 30 নৌকা মাছ পাইলো, এটা যখন এসে বললো, ছেলেটা তো অত্যন্ত ভালো, বরকতময়, আল্লাহওয়ালা, বিবাহ দেওয়ার সাথে সাথে 30 নৌকের মানে মাছ, নিঃসন্দেহে ছেলেটা আল্লাহওয়ালা, ভালো। সুবহানাল্লাহ বলে। কি পাল্টিছে? কথা পাল্টিছে। এরপরে দেখেন এখন ঘটনা, সুলাইমান আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেল। কি হয়ে গেল? আরে এই আন্টি ছিল কোথায় এতদিন? অজ্ঞান হয়ে গেল। এখন বাসর ঘরে স্বামী বেচারা অজ্ঞান। বলুন তো চিন্তার বিষয় কিনা? এখন ওই ঘর থেকেই তার মাকে ডাকছে, মা এইদিকে আসো। মাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর, কার সাথে আবার বিয়ে দিলেন? সে অজ্ঞান হয়ে গেছে। বলছে, আগেই বলছি এই ছেলেটা ভালো না,
তারপরে তোর বাপ জোর করে বিয়ে দে। কি বুঝতে পারছেন? তারপরে কি বোঝা গেল? মহিলার রূপ পাল্টাইলো কিনা? পাল্টিছে। এরপরে পানি ছিটা দিয়া, পানি ছিটাতে জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার সাথে সাথে আংটিটা খুলে নিয়েছে। এর মাঝে জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে আসার সাথে সাথে বলছে, আমার আংটি কোথায়? আংটি দাও। বলছে ওই আংটি দেওয়া যাবে না। বলছে আংটি দিলে সংসার হবে, না হলে সংসার হবে না। যখন এই কথা বলছে সাথে সাথেই আবার ওই আংটিটা হাতের মধ্যে পরিধান করায় দিল। সে অজ্ঞান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আর এদিকে জেলের স্ত্রী তো জেলেকে একেবারে গালমন্দ করা শুরু করে দিয়েছে। আগেই বলছি এই লোকটা এত খারাপ, হেকাজুতি। এই হেকাজুতির কারণে আমার মেয়েটার সংসারটা আজকে নষ্টই হয়ে যায়। আবার পানি ছিটাতে জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পরে বললো আংটিটা দাও। আংটিটা বলছে দেবই না, যে আংটি দিতেই হবে। এবার আংটি দেওয়ার সাথে সাথে আংটিটা দিল। দেওয়ার পরেই পরক্ষণে পুরা বাড়িটা একেবারে সৈন্যবাহিনী দিয়ে ঘেরাও করে ফেললেন। পুরা সৈন্যবাহিনী বাড়িটা ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করার পরে এবার এরা তো থরথর করে কাঁপতেছে, আমরা কি রাজি ভুল করছি। এখন থরথর করে কাঁপতেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওরা আমার সৈন্যবাহিনী। আপনার মেয়ে আমাকে চিঠি লেগেছিল, আমি সুলাইমান। আরো ভয় পাবে কি পাবে না? ভয় পাবে কি পাবে না? এবার মহিলাটা থরথর করে কাঁপতেছে, বলছে বাবা আমি ভুল করে ফেলেছি বাবা, তোমার মতো ভালো জামাই পেয়েছি, এটা আমার চার কপাল। কি কথা বুঝতে পারছেন? তখন বলছে বাবা ভুল করেছি, মাফ করে দিও। বলছে না, আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, আমার সামান্য একটা ভুলের কারণে আজকে আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় পাঠিয়েছেন, আমার শিক্ষা হয়ে গেছে, আপনারা সহ আমার প্রাসাদে চলুন। তো পরবর্তীতে ওই শ্বশুর শাশুড়ি তারপরে হচ্ছে বাড়ির সকলে সহ ওই বাড়িতে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? একটু বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আর ক্ষমতাচ্যুত করার মালিক কে? তাহলে চিন্তা করতে হবে, বুঝতে হবে যে রাজত্ব দেওয়ার মালিকও আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। সেইটা কিন্তু আমরা এই ঘটনা আজকে আমরা বাংলাদেশেও কিন্তু পরিলক্ষিত হয়েছে। কথা বলেন ঠিক না বাটে? কি ক্ষমতা দিয়েছেন কে? কেড়ে নিয়েছেন কে? আল্লাহ।